আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্রত্যেককে জানাই স্বাগতম। দর্শক, আজকে একটি ভিন্নভাবে একটা ভিডিও উপস্থাপন করার চেষ্টা করতেছি। সেটা হচ্ছে পালং শাক। পালং শাক চাষ পদ্ধতি নিয়ে আমি কয়েকটি ভিডিও তৈরি করব, যাতে এখানে পালং শাকের বীজ রোদে দেওয়া থেকে শুরু করে একেবারে বাজারজাতকরণ পর্যন্ত যা আছে সমস্ত কিছু আমি ধারাবাহিকভাবে তোলার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো তার আজকে যেই শুরুটা সেটা হচ্ছে বীজ বীজ থেকে আমি শুরু করতেছি। তো এটার নিয়ম যেটা হচ্ছে সেটা অনেকে অনেকভাবে করে, আমি যেভাবে করতেছি সেটা হচ্ছে প্রথমে বীজটা আমরা শুকিয়ে নিতে হবে, এরপর বীজটা ভিজাতে হবে, ভিজানোর পর এটা আবার জমি কিভাবে প্রস্তুত করতে হবে, তারপর জমিতে কিভাবে বপন করব, জমিটা কিভাবে সেচ প্রদান করবো, এগুলো আমি একটু পার্ট বাই পার্ট দিব এবং এর একটা প্লেলিস্ট তৈরি করে ভিডিওগুলো সেখানে আমি দেওয়ার চেষ্টা করব। এখানে আমি যে বীজটা নিচ্ছি সেটা হচ্ছে এটা হচ্ছে হাইব্রিডের মধ্যে, এটা হচ্ছে রাজ্জাক সিড। তো আমাদের সুপরিচিত একজন দোকানদার রয়েছে, তার কাছ থেকে তিনি আমাকে এটা সাজেশন করলো, যদিও এর আগে আমি করি নাই, এবারই প্রথম করার চেষ্টা করতেছি। তো এটা হচ্ছে হাইব্রিডের মধ্যে, এটা একটা দেশিটা যদি করেন তাহলে কি হবে, যে গাছগুলো ছোট থেকেই এর মধ্যে ফুল আসবে, তখন ফুল যদি আসে এটা বাজারজাতকরণ করা সম্ভব হবে না। এই কারণে আমাদেরকে যদি একটু লাভবান হওয়ার চিন্তা ভাবনা থাকে তাহলে অবশ্যই আমাদেরকে হাইব্রিডটা করতে হবে। তাহলে চলুন আমরা বীজগুলো রোদ্রে দিই। তো দর্শক, কাটা হয়েছে, এটা আমরা রোদ্রে দিব। এটা আমরা কাটতেছি এইভাবে। এখানে প্রত্যেকটা প্যাকেটে 1 কেজি করে বীজ থাকে। আপনারা বিঘা প্রতি আমি এখানে যেটা নিচ্ছি এটা হচ্ছে 7টা প্যাকেট আছে, এটা আমি 1 বিঘার একটু বেশি জায়গায় বপন করব। তো আপনারা যদি একটু পাতলা করে যদি বুনতে চান সেক্ষেত্রে আপনাদের বিঘা প্রতি 6 কেজি করে বীজ বুনতে হবে, তাহলে ভালো হয়। তো আমি একটু পাতলা করেই করার চেষ্টা করতেছি। অধিক ঘন হলে গাছগুলো গাছগুলো মেলবে কম, ফলে গাছগুলো বড় হবে না, তখন আগাবে না। আর আমরা একটু ফসলটা একটু তাড়াতাড়ি নেওয়ার চেষ্টা করতেছি, তাড়াতাড়ি নিব, কারণ আপনারা জানেন যে পেঁপের জন্য 1 মাস দেরি করবো আমি পেঁপেটার জন্য। এই কারণে 1 মাসের ফসল হিসেবে আমি এই পালং শাকটাকে সিলেক্ট করছি। তো দর্শক, এইভাবে আপনারা বীজগুলো আধা ঘন্টা শুকিয়ে দিবেন, এইভাবে রোদ্রে দিবেন। এইভাবে আধা ঘন্টা আপনারা শুকিয়ে নেবেন, 30 মিনিট। তাহলে এইভাবে রোদ্রে শুকানোর পর একটু ছায়ায় রাখবেন, রাখার পর এটা ঠান্ডা হলে এটা এইভাবে পানিতে 24 ঘন্টার জন্য, দর্শক 24 ঘন্টার জন্য আপনারা ভিজিয়ে রাখবেন। দর্শক, চলে আসলাম 24 ঘন্টা পর। আজকে দুঃখিত, আমি যে ক্যামেরাম্যান নেই, আমাকে এই ভিডিও করতে হচ্ছে। তো ওই কর্নারে আমার নানা জমিটা ঠিক করতেছে, এরপর আমরা বীজগুলো বপন করবো। নানা করবে, হয়তো আমি ক্যামেরার সামনে আসতে পারবো কিনা জানি না। দর্শক দেখুন, এইভাবে বীজগুলো আমার নানা মাটিতে বপন করতেছে। আমি তো হাতও দিতে পারতেছি না, ভিডিও করতে হচ্ছে। তো শ্রমিকগুলো নেওয়া হয়েছে, ওরা আমাদের আলুর জমিতে ওখানে কাজ করতেছে। আমরা আসলাম 2 জন, আসে এগুলো বপন করার পর ওরা এখন আসবে, আসার পর এগুলো কাপ করে দিবে। তারপর আমি দেখাচ্ছি কাপ করাগুলো। তো আমার শ্রমিকেরা একদম ক্লান্ত হয়ে গেছে, তো গাছ থেকে একটা অর্গানিক পেঁপে তুলে আনলাম। পেঁপেটা দেখো কত সুন্দর কালার, তাদেরকে একটু খাওয়াই। ঠান্ডা হবে।
দর্শক অত্যন্ত ক্লান্তর মাঝে একটা পেঁপে খেয়ে নিলে মোটামুটি মনে হয় যে শরীরটা আবার সজীব হয়ে যাবে। তো আমরা চেষ্টা করি মিষ্টি তো ওই এটা কাটনো বেশি নাই, একটা বেশি নাই। আমরা কিভাবে করতেছি পুরো কাপটা আমরা দেখাবো। আগে পেঁপে খেয়ে নিই। দর্শক এইভাবে বীজ বোনার পর আমরা এইভাবে কাপ করে দিচ্ছি, বেড করে দিচ্ছি। তো দেওয়ার পর আমরা মই টানতেছি, টানে মাটিগুলো সমান করে দিচ্ছি যাতে বীজগুলো যেন তলে পড়ে। এদিকে আমাদের কাজ চলতেছে, আমাদের দুইজন শ্রমিক আছে, ওনারা কাজ করতেছে, সঙ্গে আমার নানা আছে। তো বীজ রোদ্রে দেওয়া থেকে ভিজানো, তারপর বপন, তারপর আবার এইভাবে কাপ করা, এরপর মই দেওয়া, সমস্ত কিছু টোটালি আমরা দেখালাম। তো আশা করি এইভাবে যদি আপনারা ট্রাই করেন তাহলে সম্ভাব্য একটা ফলাফল আসতে পারে। তো আমরা এর পরবর্তীতে পার্টগুলো কিভাবে সেচ প্রয়োগ করব, কিভাবে তুলবো এবং বাজারজাতকরণ করব সব দেখাবো। আজকের ভিডিওটা অত্যন্ত চাপের মধ্যে, একসময় ক্যামেরাম্যান নাই, আবার ক্যামেরাম্যান পাইছি, এরপর আবার পাশে মিশিং ভিউ ঠিক করতেছে, তার পাশে আবার গাছ কাটতেছে মিশিং দিয়ে, সব মিলে একদম এলোমেলো অবস্থা। তারপরেও ট্রাই করলাম আপনাদের সামনে একটু ভিডিওটা ভালোভাবে উপস্থাপন করার জন্য। আহ, ভিডিওটা দীর্ঘস্থায়ী না করে এখানেই আমি সমাপ্তি টানতেছি। তার আগে দেখাই বেডগুলো এভাবে, মানে একটু অত যত্ন না, যেহেতু 1 মাসের জন্য আমরা ফসলটা বুনতেছি, 1 মাসের মধ্যে আমরা ফসলটা তুলে নিব। এর মধ্যে আমাদের এটা থেকে অতটা লাভ করার আমাদের চিন্তা ভাবনা নাই, সামান্য কিছু যাতে মুড়ে যেন আহ, ঘিরাটা এবং পাশাপাশি গাছগুলো রোপণের যে খরচগুলো আছে এগুলো যেন এটা থেকে ওঠায়। এবং সবথেকে বড় যেটা নিয়েও সেটা হচ্ছে আশেপাশে যত বাড়ি আছে মোটামুটি এক সন্ধ্যা হলে আমি সবাইকে আমি এখান থেকে একদম শাক খাওয়াবো। আর এখানে আমি কোনো প্রকার সারটা ইউজ করি না, একবারও অর্গানিক। তো নিয়তটা যেন আল্লাহ আমার কবুল করে, এই বলে আমি আমার ভিডিও সমাপ্তি টানতেছি।